আমেরিকা? বাবা রে, আমেরিকা মানে আমেরিকা পাঠান যে দাদার দোকান থেকে। একটা মুখোশ তৈরি হইতে কতদিন সময় লাগে? মানে শুধু যে আমাদের ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে, পুরুলিয়াতেই নয়, বিদেশেও কিন্তু সমানভাবে এই মুখোশ গ্রাম চড়িদা মানে বিখ্যাত বটে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের শান্ত সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম চড়িদা। আজ এই গ্রামকে সবাই চেনে ছৌ মুখোশের জন্য, কিন্তু এর ইতিহাস অনেক গভীর, অনেক পুরনো। এখানে শতাব্দী ধরে তৈরি হচ্ছে বিখ্যাত ছৌ নাচের মুখোশ। বাইরে থেকে এগুলো যত রঙিন আর চমকদার দেখায়, ভিতরের কারিগরি কিন্তু ততটাই কঠিন আর নিখুঁত। চড়িদার প্রথম দিকের শিল্পীরা ছিলেন বংশ পরম্পরায় কাগজ, মাটি, কাপড় ও প্রাকৃতিক রং ব্যবহারকারী লোকশিল্পী। তাদের কাজ মূলত ব্যবহার করা হতো রাজ্যের উৎসব, যাত্রা, পূজা পার্বণ এবং বিশেষভাবে ছৌ নাচের চরিত্রগুলির জন্য। ধীরে ধীরে এই শিল্প এতই জনপ্রিয় হয়ে ওঠে যে গ্রামটি পরিচিত হতে থাকে মার্কস ভিলেজ অফ ইন্ডিয়া নামে। চড়িদার উৎস আসলে শুধু একটি পেশার জন্ম নয়, এটি একটি সম্পূর্ণ সাংস্কৃতিক ধারার জন্ম। প্রতিটি পরিবার শিল্পকে তাদের উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছে। বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি, প্রজন্মের পর প্রজন্ম এই মুখোশ তৈরি করে চলেছেন। আজ চড়িদা শুধু একটি গ্রাম নয়, এটি হাজার বছরের লোক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক জীবন্ত ইতিহাস। এখানকার মুখোশ যেন বলে, আমাদের শিল্প, আমাদের পরিচয়, আমাদের গর্ব। প্রথমে শিল্পীরা কাঠ বা মাটির সাহায্যে বানান মুখোশের প্রাথমিক ছাঁচ। তারপর শুরু হয় কাগজ মণ্ড বসানোর কাজ। পুরনো খবরের কাগজ ও বিশেষ করে আঠা দিয়ে ধাপে ধাপে বসানো হয় 8 থেকে 10টি আস্তরণ। প্রতিটি স্তর শুকিয়ে গেলে পরের স্তর বসানো হয়। এই ধৈর্যই চড়িদার শিল্পীদের পরিচয়। এরপর আসে মুখোশের আসল রূপ তৈরির সময়। শুকিয়ে গেলে কাগজের কাঠামোটি ছাঁচ থেকে আলাদা করা হয় এবং ছুরি, কাঁচি ও ব্লেড দিয়ে নিখুঁতভাবে কেটে আকার দেওয়া হয়। চোখ, নাক, ঠোঁট, কপাল সবকিছুই খুঁটিনাটি করে গড়া হয়। তারপর দেওয়া হয় একটি সাদা বেস কোট, যাতে রং আরো উজ্জ্বল দেখায়। আর এখানেই শুরু হয় সবচেয়ে মুগ্ধকর অংশ। লাল, নীল, সবুজ, সোনালী রঙের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। কেউ রাক্ষস, কেউ দেবতা, কেউ বীর যোদ্ধা। শেষে যুক্ত হয় মুকুট, পালক, কাপড় ও সজ্জা। তখনই একটি মুখোশ সম্পূর্ণ হয়। এখন আমি আছি বর্তমানে আমাদের পুরুলিয়ার বিখ্যাত চড়িদা গ্রামে, যেটা আমাদের মুখোশ গ্রাম হিসাবে পরিচিত সবার কাছে। তো ঠিক আছে, চলো এখানকার শিল্পীদের কাছ থেকে কিছু তথ্য জানিয়ে নেওয়া যায়। এই চড়িদার মুখোশ গ্রামটা এত বিখ্যাত হওয়ার কারণটা কি? এখানে টুরিস্ট প্লেসও আছে, প্লাস এখানে পদ্মশ্রী কমবীর সিং মোড়ার বাড়ি আছে চড়িদায়, যে পদ্মশ্রী পেয়েছিল তো অনেকদিন আগে, তো ওরও বাড়ি আছে, ওকে দেখতে লোক আসে ওখানে। তারপরে এখন নতুন পেয়েছে আমার দাদু সম্পর্কে, নেপাল চন্দ্র সূত্রধর, ও একটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত। তো তার জন্য এখন লোক বেশি আসছে। প্লাস এখানে ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই দেখছে, সোশ্যাল মিডিয়ার জন্য আরো বেশি লোক আসছে। মানে দেখছে তো ইউটিউবে যে ভিডিওটা, যে চড়িদা মুখোশ গ্রাম একটা, তো আসছে সবাই দেখতে। তো একটা মুখোশ তৈরি করতে কি কি উপকরণ লাগে বলো? মাটি লাগে, তারপরে চুলার খাল লাগে, আচ্ছা, আর তারপরে আঠা লাগে, মানে তেঁতুলের আঠা লাগে, তারপরে রুলমদের আঠা লাগে, প্লাস টেক্সট বুক যেগুলো এক্সপায়ার হয়েছে ওইটা নিয়ে আমরা কিনি, আর ওইটা লাগে, ওইটা প্রলেপ দিয়ে তৈরি হয় মুখোশ। আর তারপরে থাপি লাগে, মানে কুর্নি, তারপর কাপড় লাগে, আর তারপরে কুড়িতে একটা যায় কোনো নির্দিষ্ট টিয়া চাই বস্ত্র। একটা মুখোশ তৈরি হতে মোটামুটি 3 দিন লাগে। বড় মুখোশ মানে ছৌ নাচের মুখোশ। আচ্ছা, যেগুলো পরে নাচে, যেটা পরে নাচে ওইটা। ছোট মুখোশ তো ডাইসে হয়েছে, আর যেগুলো আমরা ঘরে সাজাই রাখি ওগুলা বেশিরভাগ ডাইসেরই হয়। ছোট মালটা, বড় মালটা হাতে তৈরি হয়, কিন্তু ছোট মালগুলো ডাইসে করা হয়। এই যে মুখোশ তৈরির শিল্পটা, এটাতে তরুণ প্রজন্ম মানে আগে যতটা আগ্রহ লোকের ছিল, এখনো কি ততটা আগ্রহ আছে? ওতে বেশি আছে, সবাই পয়সা পাচ্ছে রোজ রোজ। মানে আগে যতটা আগ্রহ ছিল এখন আর বেশি? হ্যাঁ, বেশি আছে, এখন সবাই শিখছে তো, সব কাজটাই করছে আস্তে আস্তে। আচ্ছা, আগে তো সুস্থ হয়ে করতো, এখন সব কাজ টুটু করছে, করে করছে সবাই। মানে গোটা চড়িদা গ্রামটা জুড়ে করছে সবাই। হ্যাঁ। তো এখান থেকে তোমরা মোটামুটি কোন কোন জায়গা অবধি মাল পৌঁছাচ্ছো? আমি মাল তো পাঠিয়েছি আমেরিকা অবধি। আমেরিকা? বাবা রে, আমেরিকা, মানে আমেরিকা পাঠান যে দাদার দোকান থেকে? আমেরিকা মানে বিদেশ? বাবা, একটা গণেশ ছিল, ওটা কুরিয়ার চার্জ মোটামুটি ধরুন না 3250 টাকা নিয়েছিল, ইন্ডিয়ার মানে এরোপ্লেনে।
মানে ফ্লাইটে 3250 টাকা নিয়েছে ওই পৌঁছাবার জন্য কুরিয়ার চার্জ। হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা, আর কত টাকার মাল পৌঁছাচ্ছিল? মোটামুটি 7,000 টাকা, তো ওইটা থেকেই সব কিছু করা ছিল। তো কিভাবে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করলো? আমার অ্যাকাউন্ট ছিল ইটসিতে, ETSY ইটসি। আচ্ছা ওইটা অনলাইন প্ল্যাটফর্ম একটা, যে বিদেশে বিক্রি বেশি ওইখানে, খালি বিদেশে প্রোডাক্ট বিক্রি হয়, এখানকার মাল বিদেশে বিক্রি ওইটা হয়। আচ্ছা, মানে শুধু যে আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে পুরুলিয়াতেই নয়, বিদেশেও কিন্তু সমানভাবে এই মুখোশ গ্রাম চড়িদা মানে বিখ্যাত বটে। আমাদের জার্মানি? হ্যাঁ জার্মানি। বাবারে। তো ওইটা দেখছি কস্ট বেশি পড়ে যাচ্ছে, তখন আমরা ডেলিভার নাই করে, ডেলিভার হবে না জায়গাটা, মানে জার্মানি থেকে অর্ডার করেছে, ভাবো। নট ডেলিভার লিখে দিলি। এটা ভাইরাল হওয়ার পিছনে কিন্তু সোশ্যাল মিডিয়ার অবদান আছে। হ্যাঁ এটা ভাইরাল হওয়ার পেছনে সোশ্যাল মিডিয়ার অবদান রয়েছে যথেষ্ট। ফেসবুক যেমন রয়েছে, তার মধ্যে যেমন আপনার ইনস্টাগ্রাম বেশি হয়েছে, এখন ইনস্টাগ্রাম সব ভাইরাল হয়েছে যেমন। হ্যাঁ, একটা মুখোশের পিছনে যে কি অবদান, আমাদের পুরুলিয়া কেন আমাদের মুখোশ চড়িদা এত বিখ্যাত, সব কিছুই মোটামুটি দাদা আমাদেরকে অল্প বিস্তারে জানানোর চেষ্টা করলো। তো ঠিক আছে, এই গ্রামটা পুরাটা জুড়েই কিন্তু মানে মুখোশ তৈরি হয় পুরা। এই গ্রামটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয়, তাহলে পুরা গ্রামটাতেই কিন্তু ঘরে ঘরেই কিন্তু মুখোশের দোকান আছে। প্রায় ধরুন না 200-250-300 প্রায়। মানে সবাই হয়তো অতটাও বিখ্যাত না হলেও, না কিন্তু প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মুখোশের দোকান সবাই এখন দেখুন, সবাই ছোট মুখোশের এখন হয়েছে, ছোট মুখোশটা তৈরি সহজ, ঘর সাজায় রাখার জন্য, ঘর সাজার জন্য। কিন্তু বড় মুখোশ তৈরি অনেক কঠিন, ওই জন্য 3-4 দোকানে বড় মুখোশ তৈরি হয়। আচ্ছা, মানে সব দোকানে হয় দোকানে না হয়। যারা পুরুলিয়ার বাইরে থেকে দেখছে, অনেকেই টুরিস্ট আছে যারা দেখছে, তারা মুখোশ গ্রাম ঘুরতে আসতে চায়, তারা ঘুরে আসে দেখতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে। হ্যাঁ অনলাইনে যোগাযোগ করলে আমার সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করবে? হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দাও। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9933139815। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই মোটামুটি পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আর আমার ফেসবুক আইডিও আছে, অজয় সূত্রধর 9933। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা এখানে পুরুলিয়া বাঘমুন্ডি চড়িদা, গ্রাম চড়িদা, আমাদের পোস্ট অফিস চড়িদা, থানা বাঘমুন্ডি। আচ্ছা আচ্ছা।